হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি আবারও চলে আসলাম গার্ডেন ভিউ চাইনিজ রেস্টুরেন্টে, কারণ এই জায়গাটা আমার ভীষণ একটি পছন্দের জায়গার মধ্যে একটি। আর এই জায়গার কি কি আছে আবারও আপনাদেরকে নতুন সাজে দেখাই। এখানে থাকার জন্য বিশেষ একটি সুব্যবস্থা রয়েছে, তা এখানে বসে থাকার পাশাপাশি ঝুল্লু খাওয়া যাবে। দেখলাম এখানে মানে দুজন মিলে ঝুল্লু খাওয়ার জন্য রেস্ট করতে পারি, মানে প্রেশার করে। আরেকটু সরে যাও, আরেকটু। স্থানীয় আমার দোলনা থেকে দোলনা খায়। এই দোলনা ওই দোলনা প্রায় সেম রেটে খায়। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গার্ডেন ভিউ চাইনিজ রেস্টুরেন্ট। আর আপনারা নামের সাথে এই রেস্টুরেন্টের কিছুটা মিল পাবেন, কারণ গার্ডেন ভিউ মানে বাগানের মতো। আর আপনারা চাইলে এই বাইরে বসেও আপনারা চাইনিজ খাবারটি ট্রাই করতে পারেন। আপনি যদি বগুড়া কিংবা বগুড়ার আশেপাশে কোনো জায়গায় থাকেন, তাহলে প্রথমে আপনাকে আসতে হবে চারমাথা। কারণ চারমাথা থেকে ডাইরেক্ট আপনারা দুপসাসিয়ার উদ্দেশ্যে একটি বাস বা সিএনজি পাবেন। আর এই বাস ভাড়া হচ্ছে মাত্র 40 টাকা। আর আপনারা যদি সিএনজি যোগে আসতে চান, তাহলে 40 থেকে 50 টাকার মধ্যেই হয়ে যাবে। তা চলুন, আর পরবর্তীতে কি থাকছে। আচ্ছা, একটু হলে আমি পুকুরের গায়ের উপর লাফ দিলাম। আমি এখন স্লিপারে স্লিপ খাই। স্লিপ খাওয়ার পর আমি এখানে দেখলাম যে ওইটা একটা ঘোড়া বসে আছে, তা এখন আমি ঘোড়াতে চড়বো। দেখুন, Sí. দেখি ঘোড়া চলা হবে না, দাঁত মুখ ভেঙে যাবে। দেখুন এখানে আমরা একটু খাই। বাহিরের প্রকৃতিকে তো আমি এখন দেখালামই, এখন আমি দেখাইতে চলেছি চাইনিজ রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটুকু। তাই ভেতরের পরিবেশে কি রয়েছে তা এখন দেখুন। এটা হচ্ছে মূলত আমাদের চাইনিজ রেস্টুরেন্টটা। এখানে ক্যাবিন সিস্টেম রুমও রয়েছে। যারা ফ্যামিলি নিয়ে, যারা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আসে, তাদের জন্য মূলত তারা ক্যাবিনেও বসতে পারে।
এখানে ছোট বাচ্চাদের জন্য কিছু খেলার জিনিসপাতি রয়েছে। আর তাদের জন্য মূলত মেনু কার্ড। আমি এখন এই সুন্দর চেয়ারে বসতে চলেছি। এখানে মসজিদে ছবি তোলার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। হাই ফ্রেন্ড, আমরা এখন খাবার খাইতে যাচ্ছি। তা খাবারে কি কি আইটেম রয়েছে এবং কি কি আমরা খাই সেটা এখন দেখে নিন। তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তার নিচে কমেন্টে জানানোর জন্য অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম আসেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল।